हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकेयर इंस्टीट्यूट। आज के আমরা জেনফা 2023 এর কোশ্চেনগুলো সলভ করব। ওকে, এখানে দেখো কোশ্চেন কি আছে। প্রথমে আমাদের যদি অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক 1.6 × 10⁻⁵ হয় তবে সোডিয়াম অ্যাসিটেটের আর্দ্র বিশ্লেষণের মাত্রা। তো দেখো এখানে আর্দ্র বিশ্লেষণের মাত্রা বলেছে, আর ইংলিশে আমাদের কি বলেছে, হাইড্রোলিসিস কনস্ট্যান্ট, মানে আর্দ্র বিশ্লেষণ ধ্রুবক। এখানে আমাদেরকে আর্দ্র বিশ্লেষণ ধ্রুবক বার করতে হবে। এখানে দেখো কোনো কিছু ধ্রুবক লিখলেই আমরা কে দিয়ে ওটাকে প্রকাশ করি। তো অ্যাসিটেটের কে এ সমান কত আমাদের দেওয়া আছে, অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক 1.6 × 10⁻⁵। তাই আমাদের কে সমান 1.6 × 10⁻⁵। দেখো আর সোডিয়াম অ্যাসিটেটের সংকেত আমাদের কি হচ্ছে, CH3CO Na+। লবণের আর্দ্র বিশ্লেষণের ফলে উৎপন্ন আর্দ্র বিশ্লেষণ ধ্রুবক কে সমান কি হচ্ছে আমাদের KW/K। দেখো KW সমান আমাদের কত হচ্ছে, KW/Ka 10⁻⁻14/Ka কত আছে আমাদের 1.6 × 10⁻⁵। সো দেখো 1/1.6 × 10⁻⁻14 আর 10⁻⁻5 আছে, ওটা উপরে উঠে কত হবে +5। তো আমরা কত পাচ্ছি দেখো 1/1.6 সমান 1/1.6 0.625 × 10⁻⁹। ওকে, তারপর দেখো আমাদের অপশন কোনটাতে আছে 0.625 × 10⁻⁹, ডিটাতে। সো অপশন ডি ইজ কারেক্ট। ওকে, এরপর দেখো ওদের কোশ্চেনটা দেখো। এখানে এরপর আমাদের কোশ্চেনটা কি বলেছে দেখো, নিম্নলিখিত অর্ধকোষ বিক্রিয়াগুলির প্রমাণ বিজারণ বিভব হলো। এখানে দেখো জিঙ্কের দেওয়া আছে -0.76 ভোল্ট, আর এফি আয়রন ক্ষেত্রে দেওয়া আছে কত, ইনোট = -0.44 ভোল্ট। এখানে দেখো বলেছে এই কোষ বিক্রিয়াটির ইএমএফ এর মান বার করতে হবে আমাদের। ওকে, তো যখন আমরা কোন ইএমএফ বা ইনোট সেলের মান বার করবো তখন আমাদের প্রথম আমাদের ক্যাথোড আর অ্যানোড সিলেকশন করতে হবে। তো দেখো এখানে আমাদের ক্যাথোড অ্যানোড বার করার সূত্র কি হচ্ছে, কার্লন। দেখো সিএ থেকে আমরা কি পাচ্ছি, ক্যাথোড, আর আর থেকে পাচ্ছি রিডাকশন। ইন রাইট সাইড এখানে দেখো এল থেকে পাচ্ছি লেফট সাইড, ও থেকে পাচ্ছি অক্সিডেশন, আর এ থেকে অ্যানোড, আর এন থেকে নেগেটিভ চার্জ। ওকে, এইখানে দেখো আমাদের কোষ বিক্রিয়াটিতে দেখো এখানে Fe2+, এখানে 2+ থেকে কোথায় যাচ্ছে, Fe0-তে যাচ্ছে। 2+ থেকে আমাদের কোথায় যাচ্ছে, 0-তে। জারণ সংখ্যা কমছে, তো আমাদের এখানে কি হচ্ছে, বিজারণ মানে রিডাকশন হচ্ছে। তাহলে আমাদের এটা কি ক্যাথোড। এখানে দেখো তাহলে এফির ক্ষেত্রে আমাদের কি পাচ্ছি, এখানে আমরা ক্যাথোড। হলো
আর জিঙ্কের ক্ষেত্রে কত যাচ্ছে আমাদের, এখানে 0, 0 থেকে +2 জারণ সংখ্যা, তো এখানে 0 থেকে +2 মানে জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তো সেখানে কি হচ্ছে আমাদের জারণ, মানে দেখো যারা আছে তখন এটা আমাদের কি হচ্ছে অ্যানোড, অ্যানোড মানে জিঙ্কের ক্ষেত্রে অ্যানোড এটা। এক্ষেত্রে দেখো আরেকটা আমরা জানি যদি দুটোরই মান যদি আমরা নেগেটিভ পাই তাহলে এখানে দেখো যার মানটা বেশি হয় সেটা আমাদের ক্যাথোড হয়, আর যার মানটা কম হয়, দেখো এটার মান বেশি আছে এটা ক্যাথোড, আর এটার মান কম আছে তাই এটা অ্যানোড, ওটাকে আমরা অ্যানোড সিলেকশন করি। ওকে, তো এখানে দেখো ইনোড সেল সমান আমরা কি পাচ্ছি, নট সেল সমান নট ক্যাথোড মাইনাস নট অ্যানোড। দেখো ক্যাথোড আমরা কোনটা পেয়েছি, এই তো এফির ক্ষেত্রে এখানে ইনোড, ক্যাথোড আমাদের কোনটা হয়েছে এফি, দেখো Fe2+ থেকে Fe2+, Fe মাইনাস ইনোড, এনোড আমাদের কোনটা জিঙ্ক, জিঙ্কের থেকে দেখো Zn, Zn দেখো আমাদের কত আছে ক্যাথোডের মান -0.44 ভোল্ট, আর এক্ষেত্রে এনোডের ক্ষেত্রে কত আছে মাইনাস, আমাদের সূত্রতে মাইনাস আছে তাই মাইনাস, আর এখানে ব্রেকেট দিলাম, এখানে মাইনাস আছে -0.76 ভোল্ট, 0.76 ভোল্ট। ওকে, ক্ষেত্রে দেখো -0.44 ভোল্ট আর মাইনাস মানে প্লাস 0.76 ভোল্ট, এখানে কত পাচ্ছি প্লাসে মাইনাসে মাইনাস, 4 আছে 6 মানে 2, তার থেকে 7 3, 0.32 ভোল্ট। ওকে, তো এখানে আমাদের বি অপশান ইজ কারেক্ট। ওকে, দেখো 0.35 ভোল্ট এর মানে কাছাকাছি প্রায় এটাই আছে। ওকে, তাই আমাদের এই অপশানটা সঠিক। এরপরে কোয়েশ্চেনটি কী বলেছে, নিম্নোক্ত কোনটি পরাচৌম্বকীয় বা প্যারাম্যাগনেটিক নয়। তো প্রথমে আমাদের জানতে হবে প্যারাম্যাগনেটিক কীভাবে বার করতে, দেখো হিন্টস, ইলেকট্রন সংখ্যা বিজোড় বা 16 বা 10 হলে প্যারাম্যাগনেটিক হয়। যদি ও ইলেকট্রন সংখ্যা জোড় হলে ডায়াম্যাগনেটিক হয়। হলো, এখানে দেখো আমাদের কি আছে, প্রথমে এই অপশনে H2+, H2 মানে দুটো হাইড্রোজেন আর প্লাস মানে একটা বার হয়ে যাচ্ছে, মানে কত হচ্ছে 2 - 1 = 2, দুটো সরি 1, 2 - 1 = 1। এখানে দেখো O2 অক্সিজেনের 8, 8 দুগুণে 16, সিএটাতে দেখো O2+ আছে, তো 8 দুগুণে 16 আর একটা প্লাস মানে -1 মানে 15, আর ডিএটাতে আছে O2 মাইনাস মানে 8 দুগুণে 16 আর +2, 16 + 2 মানে ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে 18। তাহলে আমাদের প্যারাম্যাগনেটিক নয় বলেছে এখানে, তাহলে এটাতে 1 হচ্ছে, এটাও বিজোড়,
এটা 16 বলেছে, মানে 16 বা 10 হলে সেটাও প্যারাম্যাগনেটিক প্রকৃতির হয়, মানে এটাও প্যারাম্যাগনেটিক। এটা বিজোড় 15, এটাও প্যারাম্যাগনেটিক। তাহলে আমাদের এটা কত আছে 18, মানে এটা হবে আমাদের ডায়াম্যাগনেটিক, মানে প্যারাম্যাগনেটিক প্রকৃতির নয় কোনটা? সো ডি অপশন ইজ কারেক্ট। ওকে, এবার দেখো যৌগগুলির কোনটিতে আয়রনের সর্বনিম্ন যোজ্যতা দেখা যায়? তো এই নাম্বার অপশনে দেখো, এটাতে আমাদের কি বলেছে, K3 FeCN6। এখানে দেখো কে কত আমাদের +1, এপিটা আমরা x ধরে নেব, x ধরে নিচ্ছি, আর CN এর -1, তাহলে আমরা কত পাচ্ছি দেখো, 3 × +1 + x + 6 × -1 = 0। দেখো 3 + x + -6 = 0। দেখো x - 3 = 0, x = 3। তাহলে আমরা ফিরে এখানে কত পেলাম, যোজ্যতা +3। এরপর দেখো বি এরটাতে দেখো FeSO4 করে বার করবো। এখানে আমরা এখানে কত পাচ্ছি আমরা দেখো +3। হলো, এরপর দেখো বি এরটাতে দেখো এখানে FeSO4 বার করলে হবে আমাদের SO4 দেখো এখানে -2, তাহলে এর কত পাচ্ছি আমরা +2। ওকে, যোজ্যতা। তারপর দেখো সি এরটাতে দেখো Fe0.94O, তো ও এর জারণ সংখ্যা কত আমাদের অক্সিজেনের -2, তাহলে এফির কত পাবো আমরা +2। তো এই ক্ষেত্রে দেখো এফির মানটা আমাদের 0.94 আছে, মানে একের থেকে একটু কম, তাহলে আমাদের জারণ সংখ্যা কত হবে, 2 এর থেকে একটু বেশি। ওকে, এটার জন্য তাহলে দেখো ডি এরটা, এরপর দেখো সিও আছে Fe2CO9, তো সিও হচ্ছে আমাদের অণু, তো এখানে এর মান কত পাচ্ছি আমরা 0, তাহলে এফির মান কত পাবো এখানে আমরা 0, এর জারণ সংখ্যা 0 হয়ে গেল। তাহলে দেখো আমাদের এখানে বলেছে নিম্নোক্ত যেগুলো কোনটিতে সবচেয়ে কম যোজ্যতা দেখা যায়, সর্বনিম্ন, তো এখানে আমরা কোনটা পাচ্ছি ডি, দ্যাট সো অপশন ডি ইজ কারেক্ট। দেখো এখানে আমাদের কি বলেছে, লোয়েস্ট অক্সিডেশন স্টেট, ইংলিশটাতে আমাদের জারণ সংখ্যা বলেছে সবচেয়ে কম, আর এখানে বলছে যোজ্যতা, তো এটা জারণ সংখ্যা হবে। ওকে, এরপরে কোয়েশ্চেনটা কি হচ্ছে আমাদের, অভিন্ন আকৃতিযুক্ত অণুযুগল হলো। দেখো এ নাম্বার অপশন আমাদের কি আছে, প্রথমে আমরা ব্যবহার করবো PCl3 আর BF3। দেখো এক্ষেত্রে ফসফরাসের বাইরে কত আছে আমাদের 5 প্লাস ক্লোরিনের 7 × 3 কত পাচ্ছি 5 প্লাস 3 × 7 = 21, মানে 26। যখন আমরা 8-এর থেকে বেশি হই আমাদের, তখন আমরা 8 দিয়ে ভাগ করি, 16 3 8 24, কত রইল আমাদের 24 2 26, 2কে আবার আমরা 2 দিয়ে ভাগ করব, 3 + 1 = 4, মানে কি পেলাম আমরা sp3 হলো। আর BF3 এর ক্ষেত্রে দেখো 3 বরণের বাইরের পক্ষে, আর এফ এর +7 × 3, 3 + 3 × 7 = 21, 24, আর এটাকে 8 দিয়ে ভাগ, 3 8 24, কী পেলাম আমরা sp2। ওকে, তো এই দুটো অভিন্ন হলো নি, একই রকম। বিয়েরটাতে দেখো কি বলেছে আমাদের PF5 আর IF5, যেটা দেখো ফসফেটের 5 প্লাস 7 × 5, 5 × 7 = 35,
40/8, 5 8 40, মানে এটা কত পাচ্ছি আমরা sp3d। পর IF5 এর বার করছি, আয়োডিন 7 প্লাস 7 ইন্টু 5, 5 7 35, আর 7 মানে 42/8, 5 8 40 প্লাস 2/2 প্লাস 1 6, কত পাচ্ছি sp3d2 হলো। এরপর দেখো এটা ওই কীরকম হলো না, তো দেখো এখানে দেখো এদের দুজনের সংকরণ আলাদা আলাদা, এটা আছে sp3d আর এটাতে পেলাম আমরা sp3d2। ওকে, ওটা একই হলো নি। এখানে দেখো সি এটাতে কি আছে আমাদের XeF2 আর CO2। প্রথমে আমরা XeF2 বার করছি, X এর কত 8 প্লাস 7 2 14, এফির 8 প্লাস 14 মানে 22/8, 8 2 16 প্লাস 6, এটাকে 2 দিয়ে আবার 2 প্লাস 3 = 5। আমাদের কি হলো এটা sp3d। ওকে, দেখো Xe2 ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের F2 বলেছে, F। তারপর এদিকে আমাদের কোড আছে 3টা আছে লোন পেয়ার, এটা হচ্ছে LP, এটা BP। এটাও লোন পেয়ার। দেখো লোন পেয়ারগুলো আমাদের কোনায় কোনার উপর নিচে ওই বন্ড পেয়ার। ওকে, তো দেখো এটা আমরা কি পাচ্ছি আকৃতিটা, এখানে আমরা সরলরৈখিক পাচ্ছি, সরলরৈখিক। এখানে আমরা সরলরৈখিক পেলাম। এরপর দেখো CO2 ক্ষেত্রে 4 প্লাস অক্সিজেনের 6 × 2 12 4 16/8 = 2 মানে sp। দেখো sp হলে আমাদের কি হবে সরলরৈখিক। এখন দেখো C ডবল বন্ড O ডবল বন্ড O, এক্ষেত্রেও আমরা কি পেলাম সরলরৈখিক আকৃতিটা, গঠন আকৃতি দুটোই সরলরৈখিক। দেখো আমাদের XeF2রও আকৃতি সরলরৈখিক আর CO2রও আকৃতি সরলরৈখিক। সো আমাদের এখানে বলেছে অভিন্ন আকৃতিযুক্ত অণুযুগল হলো অপশন সি ইজ কারেক্ট। আমাদের পরের কোশ্চেন দেখো কপারের সালফাইড আকরিক থেকে কপার নিষ্কাশনের সময় নিম্নলিখিত কোন যৌগটির সাহায্যে CO2O কে কপারে বিজারিত করা হয়। এখানে আমাদের কোশ্চেন, তাহলে দেখো আমরা কি জানি স্রোতজারণ বিজারণ পদ্ধতিতে দেখো কি কপার সালফার CO2S কে কিছু পরিমাণ CO2 দ্বারা যদি জারিত করা হয় তাহলে দেখো আমরা কি পাচ্ছি এখানে CO2O প্লাস CO2S থেকে কি পাচ্ছি আমরা কপার, এখানে নিচে অধক্ষিপ্ত হয়ে যাচ্ছে প্লাস SO2 গ্যাস উৎপন্ন হচ্ছে এখানে। তাহলে আমরা কার সাথে এখানে কোন যৌগটির সাহায্যে CO2 কে কপারে বিজারিত করা হচ্ছে CO2S কে, CO2S এর সাথে। তাহলে আমাদের কোন অপশনটাতে আছে বি অপশনটাতে, সো বি অপশন ইজ কারেক্ট। ওকে, CO2S। এখানে আমাদের কি হচ্ছে
কোন বিকারক ব্যবহার করিয়া দ্রবণে উপস্থিত SO4 এবং Cl- আয়ন হইতে SO4 আয়নটি দূরীভূত হইবে। এতে আমাদের অপশন কি আছে? NaOH, বিতে আছে BaSO4, সিতে আছে BaOH2, ডিতে আছে MgNO3(2). দেখো তাহলে এখানে দেখো BaOH2 আছে, এখানে দেখো বি এর সাথে যদি এই SO4 এটা যদি আমরা বিক্রিয়া করাই BaOH2 সাথে, তাহলে এখানে কি পাচ্ছি আমরা? BaSO4 নিচে অধক্ষিপ্ত হয়ে যাচ্ছে, যেহেতু BaSO4 এর জলের দ্রাব্যতা কম বা জলের দ্রাব্যতা নেই, তাই এটা তৃতীয় পড়ে যাচ্ছে, নিচে অধক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আর SO4 আয়নটি দূরীভূত হচ্ছে। তাহলে আমাদের কোন অপশনটা কারেক্ট? সি, অপশন সি ইজ কারেক্ট। ওকে, এরপরের কোয়েশ্চেনটা আমাদের কি বলেছে? নিচের জৈব যৌগটির আইউপিএক নাম হলো। জৈব যৌগটির আমাদের আইউপিএক নাম বার করতে হবে। এখানে দেখো প্রথমে আমাদের এটা মেন গ্রুপ নির্বাচন করতে হবে। এদিকে দেখো আমাদের কি আছে? ইথার আছে, আর এদিকে আছে মিথাইল। তো আইউপিএসি ইথারকে মেন গ্রুপ হিসেবে বিবেচনা করে নিই। সো আমরা একে কি গ্রুপ হিসেবে বিবেচনা করব? শাখা গ্রুপ হিসেবে। দেখো এইদিকে আমরা এখানে নাম দিই প্রথমে 1, 2, 3, এটা 4, এটা 5। তাহলে দেখো একদিকে আমাদের শাখা গ্রুপ কি আছে? এখানে আছে মিথাইল, আর এইদিকে মিথক্সি, আর এখানে আছে মিথাইল। তারপর দেখো এখানে দেখো মিথক্সি, আর এটাতে মিথাইল। দেখো এখানে মিথ দুজনেরই সেম আছে। এরপর কি আছে? আমাদের মিথক্সিতে ও আছে আর মিথাইলে ওয়াই আছে। তো আমরা আলফাবেটিক্যালি আগে কাকে পাবো? ওকে। সো আমরা প্রথমে মিথক্সিটা লিখবো। তাহলে কতই আমরা পাচ্ছি? দেখো 1, 2 মিথক্সি, 2 মিথক্সি। এরপর দেখো এরপর শাখা গ্রুপ আমাদের কোথায় আছে? মিথাইলে। তাহলে দেখো 1, 2, 3, 4, 4-এ আছে মিথাইল, আমাদের হবে 4 মিথাইল। এরপর আমাদের কটা আছে? কার্বন 5টা মেন গ্রুপ। তাহলে কি হবে আমাদের? পেন্ট। মিথাইল পেন্ট। এরপর দেখো আমাদের দ্বিবন্ধন আছে 4-এ, তাই আমরা কত লিখবো? 4 ইন। ওকে, তো এটাই হলো আমাদের নাম। তাহলে এই অপশনটা আমাদের কোথায় আছে? 2 মিথক্সি, 4 মিথাইল পেন্ট, 4 ইন। তাহলে বিতে আছে। সো বি অপশন ইজ কারেক্ট। ওকে, 4H4 আণবিক সংকেত বিশিষ্ট একটি আম্লিক হাইড্রোকার্বনে কতগুলি পরমাণু এক সরলরেখায় অবস্থান করে? প্রথমে আমাদের C4H4 এর গঠন লিখতে হবে। কার্বন 4টা আর হাইড্রোজেন 4টা আছে আমাদের। এখন এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এটা হলো আমাদের C4H4 এর গঠন। ওকে, এরপর দেখো এখানে আমাদের দেখো এটাতে আমরা কালোগুলোকে কার্বন পরমাণু ধরেছি, আর এখানে সাদাগুলো হাইড্রোজেন। এখানে দেখো এখানে একটা হাইড্রোজেন, কার্বন, তারপরে ট্রিপল বন্ধন। দেখো এখানে আমাদের 3টা 1, 2, 3 3 বন্ধন। তারপরে এখানে কার্বন, তারপর এখানে সিঙ্গেল বন্ড, কার্বন পরমাণু আবার একটা, তারপর নিচের দিকে একটা হাইড্রোজেন, এখানে ডাবল বন্ড কার্বন, তারপরে দুদিকে হাইড্রোজেন। তাহলে আমাদের কোশ্চেনে কি বলেছে? এখানে দেখো আম্লিক হাইড্রোজেন কতগুলি পরমাণু এক সরলরেখায় অবস্থান করছে। তাহলে দেখো আমাদের কতগুলি পরমাণু এক সরলরেখায় অবস্থান করছে? এখানে দেখো 1, 2, 3, 4 4টে পরমাণু আমাদের এক সরলরেখায় অবস্থান করছে। সো
আমাদের এ অপশন ইজ কারেক্ট। ওকে, দেখো পরের কোশ্চেন আমাদের কি আছে, ট্রাইব্রোমোবেনজিনের সম্ভাব্য সকল সমবায়ের মোট সংখ্যা। তাহলে আমরা প্রথমে ট্রাইব্রোমোবেনজিন ড্রয়িং করে নেব। দেখো প্রথমে অর্থ মেটাতে, এটা হলো 1 নাম্বার ফিগার আমাদের। এরপর আমরা কেমন পাবো, বিয়ার 2 নাম্বার ফিগার। এবার দেখো 3 নাম্বার ফিগার আমরা কি পাবো ট্রাইব্রোমোবেনজিনের ক্ষেত্রে, বিয়ার, এখানে একটা বিয়ার আর এইদিকে একটা বিয়ার হলো। তো এরপর দেখো আমরা যেটাই লিখি না কেন এরকমভাবে কীরকমভাবে পাবো। দেখো যদি আমরা অর্থতে দিই, এই সাইডে আছে আপনার ধরো এইদিকে দিলাম অর্থতে, আবার এদিকে যদি মেটাতে দিয়ে দাও, আমাদের সেম আমরা 1 নাম্বার ফিগারটা পাচ্ছি। 1 নাম্বার হলো। তো আমরা ট্রাইব্রোমোবেনজিনের কোডে পাচ্ছি সময় 1 2 3টা। সো আমাদের 3 নাম্বার অপশন কোথায় আছে, সিতে। অপশন সি ইজ কারেক্ট। ওকে, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে যে যৌগটি জলের সর্বোচ্চ দ্রাব্যতা রয়েছে সেটি হলো, এই নাম্বার অপশন আছে আমাদের ফেনল। বিতে আছে বেনজোফেনন। বেনজোফেনন। এবার সিতে আছে বেনজোইক অ্যাসিড। আর ডিতে আছে আমাদের সোডিয়াম বেনজোয়েট। CO মাইনাস Na প্লাস। এখানে দেখো আমাদের এ বি সি সমস্ত আমাদের এরা যে সমযোজী যৌগরূপে অবস্থান করেছে, কিন্তু আমাদের ডিতে কি, ডিতে সোডিয়াম বেনজোয়েট আমাদের আয়ন রূপে অবস্থান করেছে। সো দেখো জলে আমাদের দ্রাব্যতা কার বেশি হবে, আয়নের, ধ্রুবদ্রাবক আয়নের। তো অপশান বি ইজ কারেক্ট। ওকে, এরপরের কোয়েশ্চেন, তো যৌগটির অনুবন্ধী অ্যাসিড ও ক্ষারক হলো যথাক্রমে। তো অনুবন্ধী অ্যাসিড এর ক্ষেত্রে আমাদের কী করতে হয়, একটা H+ যোগ করতে হয়, আর অনুবন্ধী ক্ষার নির্ণয়ের সময় আমাদের কী করতে হয়, একটা H বাদ দিতে হয়, হাইড্রোজেন। তো এখানে দেখো HOCH2O3 NH2 এর অনুবন্ধী অ্যাসিড বার করছি, মানে কী করবো, H+ যোগ করবো। দেখো এখানে অক্সিজেনেরও একটা লোন পেয়ার আছে, এখানে নাইট্রোজেনেরও আছে। তো অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে কার তৈরিতা বেশি, এখানে অক্সিজেনের, নাইট্রোজেনের কম, তাই নাইট্রোজেন সহজে আমাদের লোন পেয়ারটা ছেড়ে দেবে এখানে। দেখো আর এখানে আমাদের একটা H যোগ হয়ে যাবে, HOCH2O3 NH3, এখানে একটা H যোগ হয়েছে। তো এখানে দেখো আমাদের একটা প্লাস যোগ হয়ে যাচ্ছে। ক্ষারকের ক্ষেত্রে দেখো HOCH2O3 NH2 ক্ষেত্রে দেখো এখানে একটা H+ বাদ যাবে আমাদের। দেখো এখানে অক্সিজেন আর নাইট্রোজেন, তো এখানে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, অক্সিজেনের।
মানে OH এর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে এখানে দেখো OH থেকে প্রথমে আমাদের হাইড্রোজেনটা বাদ যাবে, তাহলে এখানে আমাদের কি পাচ্ছি ও CH2 NH2। তো দেখো এখানে আমাদের OH থেকে H বাদ গেছে, তাই আমাদের এখানে কি হবে ওর মাথায় নেগেটিভ। ওকে, সো আমাদের দেখো অনুবন্ধী অ্যাসিড হচ্ছে এটা, অনুবন্ধী অ্যাসিড এটা আর অনুবন্ধী ক্ষারক এটা। তাহলে আমাদের এটা কোথায় আছে দেখো এতে আছে HOCH2O3NH3+ এবং ক্ষারকটা আছে O CH2O3NH2। ওকে, সো অপশন এইচ কারেক্ট। ওকে, দেখো আজকে এই পর্যন্তই, এর পরের পার্টটা আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমরা ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে।